মাকে বলছি একটু ভিডিও করে দেওয়ার জন্য। ভিডিওর সিঁড়ি দেখে বমি করে দেওয়ার অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করে প্ল্যান করা হলো যে আজকে বিকেলে আমরা ঘুরতে যাব। এই জন্য হচ্ছে কাপড় চোপড় বের করে নিচ্ছি রেডি হওয়ার জন্য। আমি আর আমার ছেলে যে যে ড্রেসগুলো পরবো ঠিক ওই ড্রেসগুলোই হচ্ছে বের করে নিলাম। এইখানে প্রথমে হচ্ছে আমারগুলো বের করছি, ছেলেরগুলোও বের করে নিছি। এখন আমরা মা ছেলে মিলে খুব চটপট করে রেডি হয়ে নেব। আর আপনাদের ভাইয়া অলরেডি রেডি হয়ে বসেও আছে আমাদের জন্য। আসরের নামাজটা পড়ে রেডি হইতে আসছে, এই জন্যই হচ্ছে একটু দেরি হয়ে গেছে। কাপড় চোপড় পরা শেষ, এখন একটু সাজুগুজু করে নেব। আর আমার সাজুগুজুর মেকআপ আইটেমই হচ্ছে এইগুলো। এই তো দেখেন আমি একদম পুরোপুরি রেডি। আমার ছেলেকেও রেডি করাই নিছি। খুব তাড়াহুড়া করে আর কি রেডি হচ্ছিলাম, যেহেতু প্রায় 4:30 বা 4:45টার মতো বেজে গেছে। যেহেতু একটা জায়গায় যাব আর কোথাও যাওয়া মানেই তো হচ্ছে ঘোরাঘুরি, একটু সময় নিয়ে গেলেই ভালো হয়। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে একদম আয়নার সামনে দাঁড়িয়ে ট্রায়াল দিচ্ছিল। আমার রুমের খাটটা একটু বড়, এই জন্য হচ্ছে আমি ভালোভাবে দাঁড়িয়ে আর কি এখানে ভিডিও করতে পারছিলাম না। যতটুকু পারলাম ততটুকু আর কি রেডি হয়ে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। আর আপনাদের ভাইয়ের অবস্থা দেখেন, সে রেডি হয়ে আমাদের জন্য বসে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে। এরপরে হচ্ছে এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমার ছেলেকে কাপড় চোপড় পরিয়ে দিলে সে আর আমাকে একদম চিনেই না যদি তার বাবার সাথে থাকে। সে খুবই ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে ঘুরতে যাবে। বাহিরে ঘুরতে যাওয়াটা সে খুবই ভালো বুঝে। কোথাও নিয়ে গেলে অনেকটা খুশি হয়। সবসময় তো বাসায় আটকা ভাবে থাকে, কোথাও তেমন যাওয়া হয় না। এই জন্যই হচ্ছে একটু যদি কোথাও যাওয়ার কথা শুনে তাহলে পুরো মাথাটাই খারাপ করে ফেলে যতক্ষণে না যাওয়া হবে। বাসা থেকে বের হয়ে হচ্ছে এখন আমরা একটু রিক্সার জন্য যাচ্ছি। বাসার সামনে যেহেতু এখন বিকেল টাইম, এই জন্য রিক্সা পাওয়া যাচ্ছিল না, তো আমরা সবাই হেঁটে হেঁটেই সামনের দিকে আগাচ্ছিলাম। বাবা আর ছেলে আগে আগে হাঁটতেছে, আমি হচ্ছি পিছে। কি পরিমাণ যে গরম পড়ছে বলার মতো না, একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আমি। এরপর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে এখন উঠে গেলাম আমরা যে গন্তব্যস্থানে যাব এখানকার উদ্দেশ্যে। আজকে ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়াকে গতকালকে বলতেছিলাম আজকে 2 দিন ঈদের চলে গেল, তুমি আমাকে বাসায়ও সময় দিলা না, কোথাও একটু ঘুরতেও নিয়ে গেলা না। যেহেতু আমার বাবার বাসায় এখনো আমার যাওয়া হয়নি, এই জন্য মনটাও তেমন একটা ভালো ছিল না। বাহিরে যাওয়ার জন্য খুবই খারাপ লাগতেছিল। তাই আপনাদের ভাইয়ারে বলছে, বলার সাথে সাথে ও রাজি হয়ে গেছে। আমাকে বারবার বলতেছিল তুমি কোথাও যাবা। আমার বাসা থেকে হচ্ছে যে জায়গায় যাই না কেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক দূর। এত দূর জার্নি করে যে এসে আসলে আমার ঘোরার কোনো এনার্জি আসে না। এই জন্যই আপনাদের ভাইয়ারে আমি বলছি আমি দূরে কোথাও যাব না, কাছেই হচ্ছে এখানে যে খাল পার মানে নদীর পাড় আছে ওইখানে নিয়ে চলো, আমি ওইখানেই ঘুরবো। এখানে মেলা হয়, তাছাড়া খাবার দাবার খাওয়ার জন্য ভালো ভালো রেস্টুরেন্টও আছে এখানে। আবার বাচ্চাদের জন্য অনেক খেলনাধুলা মানে রাইডও আছে। কথা বলতে বলতে আমরা চলে আসছি মেলার ভিতরে। রাস্তায় অনেকটা জ্যাম ছিল, এই জন্য আমি আগে থেকেই নেমে গেছি। পরবর্তীতে হচ্ছে আপনাদের ভাইয়া নেমে গেল। এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখেন গেটের থেকেই হচ্ছে শুরু হয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে যে ঝিলমিল বাতি দিয়ে সাজাইছে ওরা। কিছু দূর হাঁটার পরেই হচ্ছে এই জুয়েলারির দোকানটা। তো এখান থেকে হচ্ছে আমি 2টা চুড়ি নিয়ে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে এই চুড়ি দুটো, এই জন্য হচ্ছে নিয়ে নিছি। আমি কখনোই চুড়ি পরি না, আমার ভালো লাগে না তেমন একটা চুড়ি পরতে, কিন্তু এটা দেখে আমার ভালো লাগলো, এই জন্যই হচ্ছে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এখানে একটু ছোট্ট করে আর কি একটু খেলনাধুলার আয়োজন করছে বাচ্চাদের জন্য। একবারে নদীর পাড়ে এখানে কিছু রাইডার রাখা হয়েছে, অনেক মানুষে এখানে উঠতে ছিল, তারপর ফুচকা খাচ্ছিল। তো আমরা ভাবলাম একটু দেখে আসি, কিন্তু এই জায়গাটা না অনেক নোংরা ছিল, আমার কাছে তেমন ভালো লাগতেছিল না। আর আপনাদের ভাইয়াও বলতেছে চলো এখানে থাকা লাগবে না, আমরা এখান থেকে চলে যাই। এইখানে আসার আগে থেকে আপনাদের ভাইয়ারে বলতেছিলাম তুমি আমাকে একটা ভিডিও করে দাও আমার আর আমার ছেলেকে। সে কোনোভাবে রাজি হচ্ছিল না, তারপরে অনেক কষ্ট মষ্ট করে রাজি করাইছে। কিন্তু দেখেন ভিডিওর সিঁড়ি আমাদের কোনোরকম রেডিও হইতে দেয়নি। আমরা মা ছেলে মিলে হচ্ছে ভিডিও করার জন্য যে একটু রেডি হব বা একটু ট্রায়াল দিব সেটার কোনো সময়ই দেয়নি। আমরা এমনি নর্মাল হাঁটতেছিলাম, সে ওইভাবে ভিডিও করতেছে। আসলে তাকে দিয়ে যে এইসব কাজ হবে না সেটাই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছিল। সে তো ভিডিও করেই দিবে না, তারপর অনেকটা কষ্ট মষ্ট করে রাজি করাইছি, তার নমুনাই হচ্ছে এটা। এরপর হচ্ছে আমরা এইখান থেকে চলে আসছি। আপনাদের ভাইয়া এবং আমার ছেলে দুজনের একজনও এখানে থাকতে চাচ্ছিল না, তো আমরা হচ্ছে রাস্তার ভিতরে চলে আসলাম। মেলাটা হয় হচ্ছে একটা রাস্তার ভিতরে, রাস্তার এই পাশ আর ওই পাশ দিয়ে হচ্ছে মেলা বসে, মাঝখান দিয়ে মানুষ যাতায়াত করে। এই মেলাটা হচ্ছে প্রতি শুক্রবারই বসে। আর হচ্ছে প্রতি শুক্রবার যখন মেলাটা হয় একটা সংসারে যা কিছু লাগে সবকিছুই পাওয়া যায় এইখানে। কিন্তু আজকে হচ্ছে বাচ্চাদের খেলার আইটেম আর মেয়েদের সাজুগুজু করার কিছু কসমেটিক্স, তাছাড়া টুকটাক কিছু আইটেমের জিনিস নিয়ে আসছে। প্রথমে গেট দিয়ে ঢুকেই হচ্ছে মেয়েদের জিনিসপত্র আর ছোট বাচ্চাদের খেলনা দোলনা। অনেকটা রাস্তা যাওয়ার পর
তারপরে হচ্ছে শুরু হয়েছে খাবারের আইটেমের বেলপুরি ফুচকা থেকে শুরু করে যত প্রকারের ভাজা পোড়া তারপরে হচ্ছে ফাস্টফুড আইটেমের খাবার আছে এখানে পাওয়া যায়। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান নিয়ে বসছে, আবার হচ্ছে রেস্টুরেন্টেরও কোনো অভাব নেই এখানে। ছেলে আর ছেলের বাবা আগে আগে হাঁটতেছে আর আমি ছেলের বেলুনটা নিয়ে একা একা হাঁটতেছি আর ভিডিও করতেছি, চারপাশটা ঘুরে ঘুরেও দেখতেছিলাম। এরপর হচ্ছে মেলার একদম শেষে হচ্ছে একটা পার্কের মতো বসাইছে, এখানে অনেকগুলো রাইডার দিয়ে হচ্ছে তারপরে ওইখানে আমরা ঢুকে গেলাম। ওইখানে যেও একই অবস্থা আর কি, সবকিছু ঘুরে ঘুরে দেখতে চাচ্ছিলাম, কিন্তু এর ভিতরে এত পরিমাণ গানের আর মানুষের শব্দ আপনাদের ভাইয়া এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছিল না। আর আমি হচ্ছে ঘুরে ঘুরে প্রত্যেকটা রাইডার দেখলাম, অনেকেই এর ভিতরে উঠে খুব আনন্দ পাচ্ছিল, কিন্তু আমার একদমই উঠতে ইচ্ছা করছিল না। এরপর সামনের দিকে দেখলাম বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করতেছে, এই জন্য হচ্ছে আমার ছেলেকে নিয়ে এখানে আসলাম, ভাবলাম ওরে ওইখানে দিই খেলাধুলা করার জন্য, কিন্তু ও এখানে খেলবে না। এরপর হচ্ছে আমরা আর এখানে এক মুহূর্তও থাকিনি, আপনাদের ভাইয়া বলতেছে তুমি চলো, আমার মাথা ব্যথা করতেছে। ওইখান থেকে আমরা রেস্টুরেন্টে চলে আসছি কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে যাব। রেস্টুরেন্টটা খুব ছোট ছিল কিন্তু ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। এরপর হচ্ছে ছেলেকে বসিয়ে দিয়ে আমরা এখন এখানে বসে গেলাম। বসার পরে হচ্ছে আপনাদের ভাই মেনু কার্ড দেখতেছে কি কি খাবার অর্ডার দিবে, আর আমার ছেলের অবস্থা দেখেন, সে কত কিছু কিনে নিয়ে আসছে আর আমাকে জিজ্ঞাসা করতেছিল তুমি কি খাবা। এরপর হচ্ছে আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। যেহেতু বেশি গরম লাগতেছিল এই জন্য হচ্ছে দুইজনের জন্য দুইটা লাচ্ছা অর্ডার দিছি। আমার আর আমার ছেলের জন্য হচ্ছে দুইটা চিকেন ফ্রাই অর্ডার দিছে, আর আপনাদের ভাইয়ার জন্য দিছে একটা বার্গার। বেশি একটা সময় বসতে হয়নি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের খাবারগুলো দিয়ে দিছে। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল মাশাআল্লাহ। এরপর হচ্ছে আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম, আর আমরা যে রেস্টুরেন্টে খাবারটা খাইছি ওইটার নাম হচ্ছে বাঁশবাড়ি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে গেছি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাইরে অন্ধকার হয়ে গেছে, মানুষও অনেকটা কমে গেছে, এখন তেমন একটা মানুষও নাই, আর আমরা ওইখানে আর বেশি একটা সময় থাকবো না, ভালো লাগতেছে না, বাসায় যাব। এরপর হচ্ছে আমরা রিক্সায় উঠে গেলাম বাসায় যাওয়ার জন্য। আমরা ঈদ অনুভব করলাম, ঈদের তৃতীয় দিন। এই কদিন আমাদের কাছে ঈদই মনে হয়েছিল। আর আপনাদের ভাইয়াও বলতেছিল 2 দিন তো ঘুমাই ঘুমাই কাটাইলাম, ঈদ গেল না কি গেল বুঝতেই পারলাম না। এরপর হচ্ছে আপনাদের ভাইয়ারে বলতেছি তুমি একটু তাকাও, আমার সাথে একটু ভিডিও নিয়ে। আর আমার ছেলের অবস্থা দেখেন, তাকেও তাকাইতে বলতেছিলাম কিন্তু সে তাকাবেই না। তার বাবা তাকে অনেক চেষ্টা করতেছিল কিন্তু সে তাকাবেই না, মুখটাকে একদম ঘুরিয়ে ঠুরিয়ে বাঁকা করে রাখতেছিল। এরপর হচ্ছে আমরা এই যে বাসায় চলে আসছি। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।